বাই দ্য ওয়ে অ্যাস্টেটাইনের গেম প্লে ইদানিং ওই উডপেকা কি বলে ইউএমপি স্কোপ কইরা নগদ কিছু হেডশট মারার একটা মানে একটা সিস্টেম দেখায়, মারতেছে একটা সিস্টেমে মারতেছে। আমি এটা দেখলাম ভাই, এটা আমার কাছে নতুন লাগছে যে ইউএমপি স্কোপ কইরা নগদ জাম্প করে একটা হেডশট মারতেছে, যেটা কিনা স্কোপ ছাড়া ছিল, স্কোপ সহজ ছিল। হোয়াইট ট্রিপল ফোর এটা করতে পারতো একমাত্র, তারপরে আস্তে আস্তে অনেকেই করছিল, বাট এই জিনিসটা হারাই গেছিল। এখন রিসেন্টলি দেখতেছি অ্যাস্টেটাইন আবার ভাই এই শটটা মারতাছে এবং এটা দারুণভাবে মারতাছে। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওতে কি হইতে চলতেছে। কাব্য ভাই বলতেছিল যে অ্যাস্টেটাইন নাকি ইউএমপি দিয়া জাম্প শট স্কোপ সাথে জাম্প শট হেডশট মারতেছে সবগুলা। অ্যাস্টেটাইন ভাইয়া যেহেতু পিসি প্লেয়ার, তার কাছে এইটা করা কোনো কঠিন মনে হবে না, কোনোভাবেই কঠিন মনে হবে না। কিন্তু তুমি মোবাইল প্লেয়ার হয়েও তুমি এইটা খুব সহজেই করতে পারবা যদি এই ট্রিপস অ্যান্ড ট্রিকটা কাজে লাগাও। তো গাইস, চাইলে এটা তোমরাও পারবা। আর এইটা করার জন্য প্রথমে তোমাকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবে। কারণ আমরা বিগত 3 মাস ধরে এই ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিই নাই। তো গাইস, এখন থেকে প্রতিদিনে এইরকম মজার এবং টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবা। তো গাইস, এই টিউটোরিয়ালটা দেখানোর জন্য প্রথমে আমাদের ট্রেনিং গ্রাউন্ডে যেতে হবে, আর ট্রেনিং গ্রাউন্ডে দিয়ে ইউএমপি নিতে হবে। আর তোমরা জানো যে জিটিকে ম্যাক-10 দিয়ে সব রেড শট মারে, এইটাও তোমাদের দেখাইতেছি ম্যাক-10 অ্যান্ড ইউএমপির হেডশটগুলা। তো গাইস, শটগানটা ফেলে দিলাম। এখন আমরা একটা ম্যাক-10 আর একটা ইউএমপি নেব। ফোনটা ল্যাগ দিতেছে। একটা ম্যাক-10 আর একটা ইউএমপি নিব, তারপর দেখবা যে ভাই কত সুন্দরভাবে হেডশট লাগে। বাইরের প্লেয়াররা যত ফেয়ার প্লেয়ার হয়, তারা এইসব ট্রিক্স অ্যান্ড ট্রিক্স ইউজ করে ফেয়ার প্লেয়ার হয়। তো আমাদের যেই 3টা সেটিং প্রয়োজন, ওই 3টা সেটিং আনহাইড করে দেই, কারণ ওইগুলা না দেখলে তোমরা বুঝতে পারবা না যে কোনটার পরে কোন বাটনে ক্লিক করতে হবে। প্রথমে স্কোপ আনহাইড করলাম, তারপর জাম্প বাটন, তারপর ফায়ার বাটন। এই 3টা বাটনে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমে আমাদের কি করতে হবে? স্কোপ করতে হবে, তারপর জাম্প করতে হবে, তারপর ফায়ার বাটনে প্রেস করতে হবে। এই দেখো, প্রথমে স্কোপ, তারপর জাম্প, তারপর ফায়ার বাটন, প্রথমে স্কোপ, তারপর জাম্প, তারপর ফায়ার বাটন। আমি তোমাদের একটু স্লো মোশন করে দেখাইতেছি। তো প্রথমে এমটা এনিমির উপরে লাগবে, স্কোপ, তারপর জাম্প, তারপর ফায়ার বাটন। দেখো কিভাবে রেড পড়তেছে, দেখো। তো গাইস, তোমাদের এটা আবারও দেখাই দিই। প্রথমে স্কোপ, তারপর জাম্প, তারপর ফায়ার বাটন। তো গাইস, এইরকম কিছুদিন ট্রেনিং খেললেই তুমি এই শটগুলো হ্যান্ডেল করতে পারবা। তুমি যে কোনোভাবে এই শটগুলো মারতে পারবা, তোমার কাছে একদম ইজি মনে হবে। দেখতেছো প্রতিটা শট রেড পড়তেছে, প্রতিটা শট ভাই। তো গাইস, বাইরের প্লেয়াররা আমাদের বোকা বানায়, এরকমভাবেই বোকা বানায়। তারা এরকম ট্রিক্স অ্যান্ড ট্রিক্স ইউজ করে তারপর হেডশট মারে, আর আমরা ভাবি কত কি নাকি, তারা কতই না ভালো খেলে। তো গাইস, আমি আবারও বলতেছি, এইরকম ট্রিক্স অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। প্রতিনিয়ত আমরা এইরকম ট্রিক্স অ্যান্ড ট্রিক্সের ভিডিও তোমাদের মাঝে আপলোড করব। তো গাইস, এইরকম মজার ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিও। আল্লাহ হাফেজ।